গভীর অমাবস্যার রাত, চারদিকে নিস্তব্ধতা। শুধু দূরে কোথাও আগুনের মৃদু আলো আর শ্মশানের ধোঁয়া ভেসে আসছে। বাতাসে এক অদ্ভুত শীতলতা, যেন অজানা কোনো শক্তি জেগে আছে। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছেন ভয়ঙ্করী শ্মশানকালী, গলায় খুলিমালা, জিহ্বা বাহিরে, চোখে আগুনের মতো দৃষ্টি। তার চারপাশে ছড়িয়ে আছে অস্থি আর ছাই। এই সময় এক ক্ষুধার্ত শেয়াল ধীরে ধীরে শ্মশানের ভেতরে প্রবেশ করল। তার চোখে ভয়, কিন্তু পেটে ক্ষুধা তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ সে থেমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছেন শ্মশানকালী। শেয়াল কাঁপতে কাঁপতে বলল, মা, আমি ক্ষুধার্ত, কিছু খাবার চাই। কালী মৃদু হেসে বললেন, ভয় পেও না, এই শ্মশানেই সব পাওয়া যায়। কিন্তু তুমি কি শুধু ক্ষুধা মেটাতে এসেছ, না কিছু শেখার জন্যেও? শেয়াল অবাক হয়ে মাথা নোয়াল। মা, আমি তো শুধু বাঁচতে চাই। কালী ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। তার পদচারণায় যেন মাটি কাঁপতে লাগল। তিনি বললেন, এই শ্মশান শুধু মৃত্যুর স্থান নয়, এটি সত্যের স্থান। এখানে সবাই সমান, রাজা, ভিখারি, পশু, মানুষ। তারপর তিনি ছাই থেকে এক টুকরো মাংস তুলে শেয়ালের সামনে রাখলেন। শেয়াল খেতে শুরু করল, কিন্তু তার চোখে জল এসে গেল। সে বলল, মা, আজ বুঝলাম জীবন শুধু খাওয়া আর বাঁচা নয়, এখানে কিছু গভীর রহস্য আছে। কালী হাসলেন, যে বুঝতে পারে তার জন্য শ্মশানও আশীর্বাদ। ঠিক তখনই হঠাৎ এক ঝড়ো হাওয়া উঠল। আগুনের শিখা দপদপ করে উঠল, আর কালী ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। শেয়াল একা দাঁড়িয়ে রইল, কিন্তু সে আর আগের মতো নেই। তার চোখে এখন ভয়ের বদলে জ্ঞান আর শান্তি। সেই রাত থেকে শেয়াল আর কখনো শুধু ক্ষুধার জন্য শ্মশানে আসে না, সে আসে সত্যের খোঁজে।